বাসি কাজ করছি, লাতা দিচ্ছি। তোমাদের কাদের বাড়িতে এরকম দাও আমাকে জানিও, ঠিক আছে? নমস্কার, উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে গেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম। এই দেখো, মেঘলা মেঘলা করে আছে, বিরক্তি লাগে জানো তো। প্রত্যেক দিন মেঘলা থাকলে একটু ভালো থাকলে ভালো লাগে। এখন 5:30 বাজে, দেখো অবস্থাটা কেমন। আমি এই যে সকাল থেকে উঠে পড়েছি, ছড়া দেব। আমাদের গ্রামের দিকে সকালে উঠলে গোবর জল করে ছড়া দিতে হয়। দেখো কেমন করে দিচ্ছি। তো আমাদের কাদের বাড়ির দিকে এরকম দাও জানিও আমাকে কিন্তু। হ্যাঁ, আমাদের বাড়ির দিকে তো দিতে হয়। আগে জানো তো আমি গোবরে হাতই দিতাম না, আর সেই মেয়েটা এখন বিয়ের পর দেখো গোবর জলে ছড়া দিচ্ছি। কেমন লাগে না? হ্যাঁ, বিয়ের আগের আর বিয়ের জীবনটাই আলাদা সম্পূর্ণ। কিছু করার নেই, সব কিছুটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এই দেখো আমাদের বাড়ির সামনেটা সকালবেলা কত সুন্দরই না লাগে। মন্দিরটা, এই যে চিচিঙ্গা গাছ বলেছিলাম না, বাড়িতে চিচিঙ্গা গাছ হয়েছিল। আর দেখো আমাদের সামনের বাড়ি, জেঠু বাড়ি, ওদের কুকুর শুয়ে আছে সামনে। এবারে ঝাড়গুলো দিয়ে নিব। আর আমার একটু হয়তো ভিডিওটা অস্পষ্ট আসছে, আমার কোনো স্ট্যান্ড নেই, জানলায় ঠেকিয়ে তারপরে আমি ভিডিও করছি। দেখো কেমন আসছে ভিডিওটা। আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, সকালে বা বাসি কাজের ঝাড় দিয়ে নিতে হয়। আর মেয়ে ঘুমিয়ে আছে, যত তাড়াতাড়ি সম্ভব কী করি বাড়ির কাজগুলো সেরে নিতে হই। কারণ কাজগুলো সেরে নিলে কি হয়, মেয়ে উঠলে মেয়েকে খাওয়াতে হয়, মেয়ের কত কাজ থাকে জানোই তো, একটা ছোটো বাচ্চা থাকলে কত কাজ থাকে। তারপরে এই যে লাতা দিতে চলে এসেছি, লাতা দিয়ে নিব বাড়িতে। আর মাটির বাড়িতে লাতা দিতেই হয়। কাদের বাড়িতে এরকম লাতা দাও আমাকে জানিও, ঠিক আছে? লাতা দেওয়া হয়ে গেছে। আর এটা আমাদের ঠাকুর ঘর, তোমরা অনেকেই দেখেছো, আর একবার দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। তারপরে দেখো মা এই যে ঘাস উপড়াচ্ছে, আমি স্নান করতে বেরিয়ে পড়লাম। স্নান টান করে এসে আজকে মাথাটা ধুলাম একটু, জানো তো প্রচণ্ড মাথাটা যেন গরম হয়ে আসছিলো, ওই জন্য মাথাটাও ধুয়ে নিলাম। কেমন লাগছে বলো স্নান টান করার পর? মনে হচ্ছে না কেমন কেমন। আর সিঁদুর না পড়লে প্রত্যেকটা বিয়ে দেওয়া মেয়েকেই কেমন কেমন লাগে। সিঁদুর পড়লে যে যতই খারাপ হোক না কেন, মুখটা খুবই সুন্দর লাগে, তাই না? আমার তো এই মনে হয়। আর দেখো চুল খুব উঠে যাচ্ছে বলে আমার খুব টেনশানে আছি, ওই জন্য বারবার শ্যাম্পু করছি আর দেখছি চুলগুলো কতটা উঠছে। এই দেখো শুধু চুল উঠছে। কী করলে চুল ওঠা বন্ধ হবে? তোমরা কেউ আমাকে একটা সাজেস্ট করো না, কোনো বুদ্ধি। আমি তো কোনো বুদ্ধিই কাজে লাগছে না। আর আগে যে শ্যাম্পুটা ইউজ করতাম, ওই শ্যাম্পু এখন পাচ্ছি না, ওই জন্য প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। দেখছো এত চুল উঠছে, মানে ভাবার বাইরে। দেখলেও কষ্ট হয় চুলগুলো উঠে গেলে। তো আমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসছে, খসলা শাক, ডাঁটা, পটল, কুঁদরি এসব নিয়ে এসছে। মা সবজিগুলো কেটে দিচ্ছে। বেশিরভাগ দিনই সবজি মা কেটে দেয়। আর চালতা নিয়ে এসেছিলো। চালতা খেতে কার কার ভালো লাগে বলো? এখানে কুঁদরি ভাজা আর চিংড়ি মাছের ভাজা হয়ে গেছে। আমার তো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, তেল ঝাল হোক, ভাজা হোক, যাই হোক। আর আমি সকাল থেকে কিছু খাইনি বলে একটু উচ্ছা ভেজে আর চিংড়ি মাছের ভাজা দিয়ে ভাত সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর আমার রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা জানো দোকানের কাজ করতে হয় বলে। খেতে বসে পড়েছি। কে কে খাবে চলে আসো, কিছু খারাপ ভেবো না। দেখো রান্নাঘরে বসে খাচ্ছি রান্না করতে করতে, কিছু করার নেই জানো তো, মেয়ে আছে তো তার জন্য। তারপরে এই যে চিংড়ি মাছ রান্না করব বলে মশলা করে নিয়েছি। তারপরে ঘামে একেবারে ভিজে গেছি জানো তো, দোকানের কাজ করবো এবারে। এই যে খাসলা শাকের চচ্চড়ি, কুঁদরি ভাজা, আর করেছি মাছের তেল ঝাল। কে কে খাবে চলে আসো। এইগুলোই আমাদের। আর গরিব বাড়িতে যেটা হওয়ার কথা সেটাই। তারপরে চপের আলু বসিয়ে দিয়েছি। দেখো কিভাবে ঘামটা দিয়েছে, দেখো এখন বর্ষাকাল মনে হচ্ছে যেন চৈত্র বৈশাখ মাসের গরমকাল। ভাবতেও অবাক লাগে কেমন যে যত দিন যাচ্ছে আবহাওয়ার যেন চেঞ্জ হচ্ছে। তারপরে চপের আলুগুলো থেসে নিচ্ছি গ্লাস দিয়ে। দেখো কেউ কিছু খারাপ মনে করো না, দোকানের কাজ তো এভাবেই করতে হয়। তারপর মেয়েকে খেতে বসাবো, চলে এসেছি। আর আমাদের দাদা আমাদের জমিতে ভিতা কাটতে গেছিলো, এখন চাষের সিজন, যেন একটা কই মাছ ধরে নিয়ে এসছে। তারপর রাত্রিবেলা আলু কাটতে বসে গেছি মা মেয়ে, আর সারাদিন ভিডিও করিনি। কোলে মেয়ে বসে আছে, তার উপরে আলু কাটছি জানো তো। আর জানো বাচ্চা মেয়ে থাকলে কিছু করার থাকে না, কোলে নিয়েই বাচ্চাকে কাজ করতে হয়। মা নেয় কিন্তু মায়ের কাছে এতক্ষণ এসে যাবে না, তার জন্য কোলে নিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। আর মেয়ে গল্প করছে, মেয়ের সঙ্গে গল্প করছি। আর মেয়ে দেখো পাগলি মেয়ে আমার, আমার জীবনে জানো তো। আর কিছু বলার নেই এর সম্পর্কে। একে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট পেতে হয়েছে আমাকে। 10 মাস কিছু খেতে পারিনি, বলবো কোনো দিন, শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমার মেয়ে দেখো কোথায় বসেছে আর খেলছে। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো।